নমস্কার, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি একটা খুব সুন্দর গল্প নিয়ে, অবশ্যই ছোট্ট গল্প নিয়ে হাজির হয়েছি। তার আগে সবার প্রথমে আমি বলি, নতুন বছরে নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ঠান্ডাটা উপভোগ করো। আর হ্যাঁ, তবে ঠান্ডা লাগিও না, আমার সঙ্গে থেকো, সাবস্ক্রাইবটা করতে হলো না। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। তো চলো গল্পটা শুরু করা যাক। একদিন সম্রাট আকবর বীরবলের সঙ্গে গল্প করতে করতে সকৌতুকে একটা প্রশ্ন করে বসলেন। আচ্ছা বীরবল, তুমি কি বলতে পারো আমার হাতের তালুতে কোনো লোম নেই কেন? এর কি কিছু কারণ আছে? বীরবল হেসে উত্তর দিলেন, জাহাপনা, আপনি সারা জীবন ধরে কত যে দান খয়রাত করেছেন তার তো কোনো হিসেব নেই। আর দান খয়রাত করার সঙ্গে সঙ্গে আপনি আত্মতৃপ্তিতে এক হাতের তালুতে অন্য হাতের তালু রেখে যখনই দান দিয়েছেন তখনই হাত রগড়েছেন। সেই কারণেই আপনার হাতের তালুতে লোম গজায়নি, আর কোনো দিন গজাবেও না। বাদশা তখন বললেন, কিন্তু বীরবল, তোমার হাতের তালুতেও তো লোম নেই, এর কারণ কি? বীরবল হাসি মুখে উত্তর দিলেন, আমিও আপনার কাছ থেকে সারা জীবনে কত যে দান গ্রহণ করেছি সেসব কথা তো আর বলার নেই, আর আপনার মনেও নেই সেসব কথা। তবে যতবার আপনার কাছ থেকে দান পেয়েছি ততবারই আনন্দে হাততালি দিয়েছি আর হাত রগড়েছি। সেই কারণেই আমার হাতের তালুতেও আজ পর্যন্ত লোম গজায়নি। যা গজিয়েছিল সব উঠে সাফ হয়ে গেছে। বাদশা তখন বেশ গম্ভীর হয়ে বললেন, তোমার আর আমার হাতের তালুতে চুল না গজাবার কারণ তো বুঝলাম, কিন্তু আমাদের এই সভার অন্যান্য সভাসদদের তো হাতের তালুতে লোম গজাবার কথা। তারা দান খয়রাত করেওনি আর দান গ্রহণ করার সুযোগও পায়নি। এদের কি কারণ থাকতে পারে? বীরবল বললেন, আপনি তো জানেনই এই সব সভাসদেরা আমার প্রতি ঈর্ষাপরায়ণ। আপনার কাছে আমি যতবারই দান গ্রহণ করেছি ততবারই তারা ঈর্ষার আগুনে জ্বলে পুড়ে মরেছে আর হাত রগড়েছে খুব বেশি বেশি করে। এত রগড়া রগড়িতে তাদের হাতের তালুতেও লোম ওঠে কী করে বলুন তো? আমরা তবু হাত রগড়েছি কম, কিন্তু ওরা হিংসায় আরও বেশি করে হাত রগড়ানোর জন্যই ওদের হাতের তালুতে লোম গজায়নি হুজুর। সম্রাট আকবর বীরবলের কথায় না হেসে পারলেন না। আর তোমরাও কিন্তু আমি জানি এই গল্পটা শোনার পর না হেসে থাকতে পারবে না। হাসবে তো অবশ্যই, স্কিপ করো না। আর একটা ছোট্ট করে কমেন্ট হলেও করো, নতুন বছর নতুনভাবেই শুরু করো। আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না, স্কিপ কিন্তু করো না। তো আজকের মতো আসি, আগামী দিনে আমি আবারও গল্প নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।